শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের বাংলা দখলের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 2026-এ বাংলা ও তামিলনাড়ু দখলের দাবি। বাংলা ও তামিলনাড়ুতে বিজেপি ও এনডিএ সরকার। তামিলনাড়ুর মাদুরাইয়ের সভায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবিতে কটাক্ষ তৃণমূলের। শাহের দাবিকে দিবা স্বপ্ন বলে কটাক্ষ। 2021-2024-এ বাংলায় বিজেপির ফল নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। প্রথম কথা, ওসব দিবা স্বপ্ন। এনাদের 21 সালের আবকিবার দোসপার ভুলে গেলেন, হেরে গেছেন। লোকসভা নির্বাচন 2024, বাংলায় বিজেপির আসন কমে গেল, তৃণমূলের বেড়ে গেল। এরা যতবার যাতায়াত করবেন বাংলার মনে পড়ে যাবে, মানুষের মনে পড়ে যাবে। এরা অবিচার করেন, পাওনা টাকা দেন না, বাংলার সংস্কৃতিকে ইতিহাসকে কুৎসা দিয়ে উপেক্ষা অপমান এরাই করেন। ফলে তামিলনাড়ুতে গিয়ে বড় বড় কথা, শুধু শুধু হুঙ্কার দিয়ে আপনারা কেন বাজার গরম করছেন? 2026 বিপুল সংখ্যা বাড়বে তৃণমূলের, চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দিকে নজর রাখতে হবে। দিল্লিতে নাবালিকাকে যৌন নির্যাতন, খুন। দিল্লিতে 9 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, খুন। পূর্ব দিল্লির নেহেরু বিহারে বন্ধ ঘরে সুটকেসে দেহ উদ্ধার। এলাকারই বাড়ির বন্ধ ঘরে সুটকেসে দেহ। বন্ধ বাড়ির দরজা ভেঙে সুটকেস থেকে দেহ উদ্ধার। আর গতকাল আত্মীয়ের বাড়িতে গিয়ে নিখোঁজ বলে দাবি নাবালিকার দেহে মুখে আঘাতের চিহ্ন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ সিএফএসএল এর। অভিযুক্তকে ধরতে পুলিশের বিশেষ দল। हम सारे में ढूंढ ली हमने, तो किसी ने बताया उनको, देखो इस फ्लैट में जाओ, इस फ्लैट के अंदर जाओ, ताला तोड़ो इसका। वो अपने सामने से देख रही होगी कोई। हम वहाँ गए हम, तो हमने ताला तोड़ा उसका, मकान का हमने ताला तोड़ा फ्लैट का। तो अंदर ही थी लड़की, उसके सूटकेस के अंदर चैन लगी हुई, उसमें उर्सी ऐसी पड़ी, बिल्कुल उसे दबोच रखी उसमें। प्रिलिमिनरी एग्जामिनेशन के बाद डॉक्टर्स ने उसको मृत घोषित कर दिया और साथ ही सेक्सुअल असॉल्ट की भी बात सामने आई। उसके पश्चात सुसंगत धाराओं में मुकदमा दर्ज कर दिया गया दयालपुर थाने में। हत्या, बलात्कार के उससे प्रयास में हो जाने वाली हत्या। जो प्लेस ऑफ ऑकरेंस है उसको चिन्हित कर सील किया गया और क्राइम और एफएसएल टीम के द्वारा उसको प्रोसेस करके वहाँ से एग्जिबिट्स इकट्ठा किए गए, जो कि हमें इन्वेस्टिगेशन में सबूत के तौर पर इस्तेमाल किए जाएंगे। परिवार के और कुछ आई विटनेसेस के स्टेटमेंट के आधार पर मल्टीपल टीम्स, इवन जो डिस्ट्रिक्ट ऑपरेशंस यूनिट की टीम को भी इस्तेमाल किया जा रहा है, उनको भी डिप्लॉय किया गया है, ताकि अभियुक्त को जल्दी से जल्दी गिरफ्तार किया जा सके और जो केस की इन्वेस्टिगेशन है उसको कंक्लूड किया जा सके। খবর দিন ভরে এবার কোটিপতি চোরের খবর দেখাবো। দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে কোটিপতি চোর। গ্রামের মাঝে তার রাজপ্রাসাদ, যে ছবি দেখছেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে চুরির সময় হাতে নাতে ধরা পড়ে অমিত দত্ত। আর তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। চুরির টাকাতেই কি কোটি টাকার সম্পত্তি অমিতের? কারণ চোরের বাড়িতে রয়েছে জিম এবং তার দলে আর কে কে রয়েছে তারও উত্তর খুঁজছেন তদন্তকারীরা। গ্রামের মধ্যে বিশাল বাড়ি, এ যেন এক রাজপ্রাসাদ, কোটি টাকার সম্পত্তি। এই বাড়ির মালিক অমিত দত্ত। চুরি করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে, এখন শ্রীঘরে। সেই চোরের ঘরটা দেখুন। তিনতলা বিশাল বাড়ি। বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল বসানো। বাইরে যেমন জাঁকজমক, ভিতরেও তেমন। ঘরের মধ্যে বড় ঝাড়বাতি। পুরো বাড়িতে মার্বেল বসানো, প্রতিটি ঘরে ফল সিলিং, দামি দামি সব ফার্নিচার।
বাথরুমটা দেখুন, বিরাট বাথটব। বাড়ির মধ্যেই জিম। এই রাজপ্রাসাদ দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ভেটকাখালীতে। বাড়ির মালিক অমিত দত্ত। গত 1 জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। 3রা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। স্থানীয়দের দাবি, অমিতের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। আদি বাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। 13-14 বছর আগে নোদাখালীর ভেটকাখালীতে থাকতে শুরু করে অমিত। গ্রামের সরু গলির মধ্যে টিনের ঘর করে সেখানেই এখন 3 তলা রাজপ্রাসাদ। অমিত দত্তর বাড়িতে জোড়া বাইক রয়েছে, কিন্তু সাইকেলে চড়েই সে যাতায়াত করতো বলে দাবি স্থানীয়দের। 13-14 বছর এসছে। উনি মহেশতলায় ওইদিকে থাকতো, বাটানগরের দিকে থাকতো, বাটানগরে থাকতো। দেখি না উনি এখন মানে বাড়ি করেছে, শখ আছে, হ্যাঁ শখে করেছে। লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না। মানে গ্রামের কোনো লোক উনি পেশায় কি করতেন সেটা কেউই না, কেউ জানতো না। কি ঘটনা ঘটেছে আমি জানি না। মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা। আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। পুলিশ কর্তারা কি ওখান থেকে ওই থানা থেকে এসেছিল? এখানে এসে বিরক্ত করবেন না, বারবার এসে যা বলার ওখানে থানা থেকে বলবেন। গত 1 জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত, সঙ্গে আরো কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়, অমিতকে ধরে ফেলে পুলিশ। চোরেদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে, এই গ্যাংয়ের মাথাকে, এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনা নোদাখালী থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। বাড়ি সংস্কার করতে গিয়ে বিপত্তি, বউবাজারে ভেঙে এক শ্রমিকের মৃত্যু, আহত আরো 3 জন। শ্রমিককে উদ্ধার, অনুমতি না নিয়ে বাড়ি সংস্কারের অভিযোগ ভাড়াটেদের বিরুদ্ধে। অভিযোগ কাউন্সিলরের। 100 বছরের পুরনো বাড়ি ভাঙছে পুরসভা। হঠাৎ করে হয়েছে 3 দিন আমরা রিপেয়ারিং কাজ করছিলাম, আর নিচে বলি লাগানো হচ্ছিল, মানে বাড়িটা কিছু না হয় জন্য, আর হঠাৎ দেখে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, বাড়ির লোকজন ছিল, সেটা কোনো অসুবিধা সেরকম কিছু হয়নি। আমার জামাইবাবু হয়। হ্যাঁ। আপনি কি কখন জানতে পারলেন উনি মারা গেছে? আমরা তখনই জানতে পেরেছি, স্পটে আমরা ছিলাম ওখানটা। তারপর ওখান থেকে কোথায় নিয়ে এলেন? ওখান থেকে মেডিকেলে লাগাতে গেছিলাম, আমরা পেলাই বলি লাগাতে গেছিলাম। আচ্ছা, এই জিনিসটা কি, মানে এটা কি উপরে পরপর? হ্যাঁ হ্যাঁ, যেটা লাগানো, হ্যাঁ ওইটা লাগাতে যেয়ে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ওটা অ্যাক্সিডেন্টই মনে করছি আমরা। এটা 2 মহলা বাড়ি। এই দিকটা যেরকম দেখছেন, এই উপর আপার পোর্শনে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরের পোর্শন ইনারাই ঠিক করতে গেছিলেন। কেএমসি কে না জানিয়ে সিঁড়ির পোর্শনটা পুরো ভেঙে গেছে। বিশাল বড় বাড়ি, অনেক ভাড়াটে একসাথে থাকে। সেই ভাড়াটেদের সঙ্গে কথা বললাম, কথা বলে আমি বললাম আপনারা ডিসিশন নিন, প্রশাসন আছে, কেএমসির লোক একদম ছুটে এসছেন, তারা করছেন, এবং তাদের সঙ্গে ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। ওনারা এবার আমাদের ডিসিশন দেবেন, যেরকম ওনারা বলবেন আমরা অ্যাকর্ডিংলি কাজ করব। কলকাতা পুরসভার 47 নম্বর ওয়ার্ড বউবাজারে শ্রীনাথ দাস এলাকা। আজ সকাল 11:05 নাগাদ সেখানেই বাড়ি ভেঙে বিপত্তি। কি কারণে বাড়িটি ভাঙলো? শ্রীনাথ দাস এলাকায় শ্রীনাথ দাস, অজয় দাসদের প্রায় 100 বছরের পুরনো বাড়ি। যে বাড়ির ঠাকুর দালান সংলগ্ন যে ছাদ, সেই ছাদ অংশে এবং ঝুল বারান্দার অংশে আলাদা করে বিম তুলে সেই বাড়িটি রিপেয়ারিং বা সারাইয়ের কাজ চলছিল। সকাল 10:30 থেকে 11টার মধ্যে সেই বাড়িটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, বাড়ির 3 তলার অংশ বা 3টি তলা রয়েছে, সেই 3টি তলার ছাদের অংশ পুরোটাই ভেঙে এই মুহূর্তে ভগ্নাবশেষ অংশ এবং ভগ্নাবশেষ বা ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই বাড়ি। ছবিটি দেখাবো একবার, একেবারে উপর থেকে সেই ছবি দেখছেন। বাড়ির যারা বাসিন্দা, ভাড়াটিয়া যারা, তারা এই মুহূর্তে একেবারেই সেফ রয়েছেন। তাদেরকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে আশপাশের বাড়িগুলি, যেহেতু বউবাজার এলাকা, আশেপাশে পুরনো বাড়ির সংখ্যা বেশ খানিকটা বেশি, সুতরাং সেখানে যাতে আর কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় এই ভাঙা বাড়ির কারণে, সে কারণেই কিন্তু পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই ভেঙে ফেলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ভগ্নাবশেষ ছড়িয়ে ফেলার কাজ শেষ করা যায়, সেই কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে, এবং তা ইতিমধ্যেই যাতে তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সেই চেষ্টা এই মুহূর্তে করছেন পুরসভার আধিকারিকরা। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।